নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং তার সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন কি সেটা নিয়েও বলবো। টপিকটি হলো আঘাত লেগে ফুলে যাওয়া কিংবা থেঁতলে যাওয়া, কেটে যাওয়া, এই ধরনের এর হোমিওপ্যাথি মেডিসিন কি সবথেকে ভালো সেটা নিয়েই বলবো। তাহলে শুরু করা যাক। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আঘাত লাগার সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিনটি হলো আর্নিকা। আর্নিকার সিমটম কী থাকবে না, আঘাত লেগে কোনো জায়গায় আঘাত লেগে ফুলে যায়। বিশেষ করে যাদের বাড়িতে খুব ছোট বাচ্চারা রয়েছে, প্রায় সময় চোট আঘাত লেগেই থাকে। তাহলে আঘাত লেগে যদি ফুলে যায় সেক্ষেত্রে আপনারা এই আর্নিকা ওষুধটি ব্যবহার করতে পারেন। এই ওষুধটি আপনারা খাবেন। এই ওষুধটি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বড়রাও খেতে পারে, অসুবিধা নেই। এই আর্নিকা, আরেকটা জিনিস বলি, এই আর্নিকা ওষুধটি কোথাও কেটে গেলে কিন্তু সেই জায়গায় লাগাবেন না। এবার আরেকটা আছে বলি, সেটা হচ্ছে ক্যালেন্ডুলা। এটিও আঘাত লাগলে খুব ভালো ওষুধ। আঘাত লেগে যদি কোথাও কেটে যায় সেক্ষেত্রে ক্যালেন্ডুলা ওষুধটি খুব ভালো। এবার বলি আরেকটি ওষুধ, আঘাত লেগে যদি নার্ভের ক্ষতি হয়, অনেকের হয় বাচ্চাদের পড়ে গিয়ে আঘাত লেগে নার্ভের ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা হাইপেরিকাম বলে একটা ওষুধ আছে, এই ওষুধটি ব্যবহার করতে পারেন, খুব ভালো ওষুধ। আরেকটা হচ্ছে আঘাত লাগার সবথেকে ভালো ওষুধ, সেটা হচ্ছে লিডাম্পল। লিডাম্পলের সিমটম কী হবে না, লিডাম্পল হচ্ছে কোথাও ব্লেড, ছুরি কিংবা পেরেক এইসবে যদি ধারালো অস্ত্রে কেটে গিয়ে আঘাত লাগে তাহলে এই লিডাম্পল ওষুধটি খুব ভালো। বিশেষত অনেকের পায়ে মূর্ছে পড়া পেরেক ঢুকে যায়, সেক্ষেত্রে এই লিডাম্পল ওষুধটি খুব ভালো। এই ওষুধটির কাজ হলো ওই জায়গাটাকে ক্ষতটা সারিয়ে তুলবে এবং এর পাশাপাশি ওখানে কোনো ইনফেকশান হতে দেবে না। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।